অটোক্যাডের কোঅর্ডিনেট সিস্টেমটা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। এইখানে দেখেন যে আমি যদি একটা লাইন টুল যদি ড্র করতে চাই, সাপোজ আমি একটা ফার্স্ট পয়েন্ট আমি সিলেক্ট করলাম, করার পরে আমি যদি ডানে ডানে যেতে চাই, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে মাউসের ডান দিকে নিচের দিকে দেখেন এখানে 0 ডিগ্রি দেখাচ্ছে। আমি যদি ডানে না যে বামে যাই, বাম দিকে 180 দেখাচ্ছে, মানে বা উপরে যায় 90 ডিগ্রি দেখাচ্ছে। তার মানে ব্যাপারটা আপনি বোঝেন যে ডান দিকে মানে হলো এদিক থেকে অটোক্যাডে যেটা করে এই পজিশন থেকে সে 0 ধরে ধরে উপরে চলে গেলে 90, বামে চলে গেলে 180, নিচে চলে গেলে নিচে ঘুরে চলে গেলে 270। এভাবে আমি আবার যদি এদিকে চলে আসি তাহলে এটা 0-তে চলে আসবে। মানে অটোক্যাড এন্টি ক্লকওয়াইজ কাউন্ট করে এবং সেটা শুরু হয় হলো এই ডিরেকশন থেকে, সেটা এইটাকে সে বেস ধরে 0 ডিগ্রি ধরে সে এখান থেকে শুরু করে। তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি চান এটা আপনি রিভার্সও করে নিতে পারেন প্রপার্টিস থেকে, বাট নর্মালি এটা এন্টি ক্লকওয়াইজ হিসেবে কাউন্ট হয় এবং এটা এই কনসেপ্টটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা আপনার এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে, কারণ আপনি যে ড্রয়িং বা ডিজাইন যেটাই করতে যান না কেন, আপনাকে এই কনসেপ্টটা, আপনি যেই ডিজাইনই করতে যাবেন এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে যে অটোক্যাড আসলে কাউন্ট করছে কোন দিক থেকে কোন দিকে, কেন এটা কাউন্ট করছে, মানে কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলটা। এটা সামনে আরও অনেক লেকচার আছে, ওইখানে আপনি বুঝে যাবেন যে কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট।